তৃতীয় বর্ষের ছাত্রীরা তোমাদের আমি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করাবো। এটা দেখো, এটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের এক্সারসাইজ 110-এর বি। প্রশ্নটা ভালো করে খেয়াল করো। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে এখানে 10 লাখ, তারপর বিল্ডিং পারচেসেস, এখানে কিছু তোমরা তো জানো যা যা থাকে ট্রায়াল ব্যালেন্সে সব কিছু দেওয়া আছে। ওকে, অ্যাডজাস্টমেন্টগুলো একটু দেখো। দ্য এন্ডিং ইনভেন্টরি অন 31st December 2012 was টাকা 1,71,300. Depreciate plant and machinery 10%, furniture 15%. Create a 5% allowance for doubtful debts. অর্থাৎ অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে 5%. The managing director is entitled to a commission of 5% on net profit after charging his commission. অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক নেট লাভের উপর 5% হারে কমিশন পাবে, এবং এই কমিশন কি বলেছে, আফটার চার্জিং, অর্থাৎ তার কমিশন চার্জ করার পরে নেট লাভের উপর 5% কমিশন পাবে। এরপরে বলা হচ্ছে জেনারেল এক্সপেন্সেস, সাধারণ খরচ, ইনক্লুড প্রিপেড রেটস অ্যামাউন্টে টাকা 500। সাধারণ খরচের মধ্যে অগ্রিম কর বা খাজনা অন্তর্ভুক্ত আছে 500 টাকা। প্রোভাইড ফর আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড স্যালারিস, অর্থাৎ রেন্ট, ট্যাক্স, স্যালারিস এগুলো বকেয়া আছে। এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স টু দ্য এক্সটেন্ট অফ 50% অফ দ্য নেট প্রফিট ইজ ডিজায়ার, অর্থাৎ আয়কর সঞ্চিতি হচ্ছে নেট প্রফিটের 50%। আর দ্য ডাইরেক্টরস রিকমেন্ডেড এ ডিভিডেন্ড অফ 10%, ডাইরেক্টররা সুপারিশ করেছে 10% লভ্যাংশ দিবে। এবার আসো আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তারপর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আর ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ এ 31st December 2012। ওকে, তো এখানের ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিগুলো তোমরা সব ভালো করে দেখে নাও। এখানে আছে পারচেজ অ্যান্ড সেলস আছে, যেটা আমাদের ইনকাম স্টেটমেন্টে লাগবে, পারচেজ অ্যান্ড সেলস। তারপর হচ্ছে তোমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, শেয়ার প্রিমিয়াম, সানডে অ্যাকাউন্টস রিসিভেবল। আমার ইনকাম স্টেটমেন্টে লাগবে পারচেজ, সেলস, তারপর হচ্ছে তোমার স্টক লাগবে, তারপর ওয়েজেস, ক্যারিজ এগুলো লাগবে। ওকে, এটা অনেক বড় একটা কোশ্চেন, তো তোমরা খেয়াল করো ভালো করে। ইনকাম স্টেটমেন্টে দেখো সবার আগে এসছে সেলস। সেলস হচ্ছে 12 লাখ। সেলস থেকে সবসময় বাদ যায় সেলস রিটার্ন। তো রিটার্ন, সেলস থেকে রিটার্ন বাদ গেল তোমার 5,000, আউটারে 11,95,000 হচ্ছে সেলস। সেলস থেকে আমরা জানি সবসময় বাদ যায় কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। তো কস্ট অফ গুডস বের করতে হলে সবার আগে ওপেনিং স্টক লাগে। ওপেনিং স্টক আছে তোমার 2 লাখ। পারচেজ, তার থেকে রিটার্নস বাদ গেল, পারচেজ হচ্ছে তোমার 5 লাখ, রিটার্নস বাদ গেল 10,000, আউটারে গেছে 4,90,000। এরপরে আছে আমাদের ওয়েজেস আছে। ওয়েজেস দেওয়া আছে তোমার 2,25,000। এছাড়া ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যন্ত্রপাতির অবচয়টা আমরা এখানে বসাবো। প্ল্যান্ট অ্যান্ড মেশিন ডেপ্রিসিয়েশন হচ্ছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর ডেপ্রিসিয়েশন ধরলে আসে 60,000। আচ্ছা, এগুলো সব যোগ করবো, তার থেকে ক্লোজিং স্টকটা বাদ দিব। এগুলো সব যোগ করলে হচ্ছে 9,75,000। তার থেকে ক্লোজিং স্টক বাদ গেছে 1,71,300। এটা বাদ গিয়ে আউটারে গেল 8,03,700। তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আসে কি, গ্রস প্রফিট আসে, মোট লাভ। মোট লাভ হচ্ছে 3,91,300। ওকে, এবার আমাদের বাদ দিতে হবে কি, লেস অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন ব্যয়। কি বাদ দিব, প্রথমে স্যালারি। স্যালারির সাথে আমরা অ্যাডজাস্টমেন্টে অলরেডি পড়েছিলাম, স্যালারি আউটস্ট্যান্ডিং ছিল, অর্থাৎ বকেয়া ছিল। স্যালারি হচ্ছে তোমার 80,000, আউটস্ট্যান্ডিং 6,000, আউটারে গেল 86,000। এছাড়া আর কি অপারেটিং এক্সপেন্স আছে আমরা দেখি। এছাড়া আর অপারেটিং এক্সপেন্স আছে যেমন জেনারেল এক্সপেন্সেস, সাধারণ খরচ। আমাদের অ্যাডজাস্টমেন্টে ছিল জেনারেল এক্সপেন্সের মধ্যে প্রিপেড রেটস অন্তর্ভুক্ত করা আছে।
তো জেনারেল এক্সপেন্সেস হচ্ছে 25,000, তার থেকে প্রিপেড রেটস বাদ দিলাম 500, আউটারে গেল 24,500। এছাড়া আর কি কি অপারেটিং এক্সপেন্স আছে দেখো, ফিস, ক্যারেজকে চাইলে আমরা ওখানে কস্ট অফ গুডস সোল্ডও বসাতে পারতাম। তো এই ক্যারেজ মানে হচ্ছে আমরা ধরবো এটা বহি পরিবহন, সেজন্য এটা অপারেটিং এক্সপেন্সে ধরলাম। ফিস, ক্যারেজ, অ্যাডভার্টাইজমেন্ট, এরপর হচ্ছে ব্যাড ডেটস, সব কিছু এখানে বসছে। ফিস, ক্যারেজ, ব্যাড ডেটস, এগুলো আমরা জানি অপারেটিং এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে 15%, এই যে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। এরপর হচ্ছে তোমার রেটস অ্যান্ড ট্যাক্সেস, কর এবং খাজনা, খাজনা এবং কর সবগুলো যোগ করলে টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 1,73,000। এটা আমরা গ্রস প্রফিট থেকে বাদ দিব। 2,18,300 হচ্ছে আমার অপারেটিং প্রফিট। এবার এখান থেকে আমি নন অপারেটিং ইনকাম বা এক্সপেন্স থাকলে সেটা বাদ দিব। সেটা হচ্ছে আমার কি নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্টের পাশে যে তারিখ দেওয়া আছে সেটার উপর আমাকে 10 মাসের সুদ ধরতে হবে। তো 10 মাসের সুদ আমরা ধরলাম, ইন্টারেস্ট হচ্ছে তোমার 2 লাখ, 2 লাখের উপরে 6% করে 10 মান্থের সুদ এসছে আমার 10,000। এটা মাইনাস করলে আসে 2,08,300। এবার আসো যেটা আমাদেরকে বলেছিল নেট ইনকাম উপর ম্যানেজিং ডিরেক্টরস কমিশন পাবে আফটার চার্জিং বলেছে। তো এখন খেয়াল করো তাহলে আমাদের এখানে এসছে কত, 2,08,300। এখন আফটার চার্জিং যখন থাকবে তখন কি করবা তোমরা, নেট ইনকাম যেটা হবে তার সাথে 5% কমিশন ধরতে বলেছে। সূত্র হচ্ছে নেট ইনকাম ইন্টু কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন, অর্থাৎ 5% কমিশন ধরতে বলেছে। তাই নেট ইনকাম 2,08,000 তার সাথে গুণ 5 ডিভাইডেড বাই 100 যোগ কমিশনের হার, অর্থাৎ 2 লাখের সাথে আমরা 5 দিয়ে গুণ করে 105 দিয়ে ভাগ করছি। যদি 5%-এর জায়গায় 10% থাকতো তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 110 দিয়ে ডিভাইড হইতো, অর্থাৎ 2,08,000-কে 10 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ হইতো। তাহলে আফটার চার্জিং যখন থাকবে তখন সব সময় নেট ইনকাম ইনটু রেট অফ কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন, খেয়াল রাখবা। 5% হলে নিচে 105, 10%-এর নিচে 110, খেয়াল রাখবা। আর যদি আফটার চার্জিং না বলে বিফোর চার্জিং থাকতো তাহলে এই জিনিসটা যোগ হতো না, জাস্ট 2,08,000 ইন্টু 5% করলেই হয়ে যেত। আফটার যখন বলবে তখনই এটা ইউজ করতে হবে, নিচে 100 প্লাস রেট অফ কমিশন হবে, অর্থাৎ 105 যেটা হয়েছে। তো সেটা এসছে আমাদের 9,919। এটা মাইনাস করলে আমার আসে 1,98,381। ওকে, এরপরে আমাকে বলেছে কি, আমাকে যে একটা অ্যাডজাস্টমেন্টে বলা ছিল প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স 50% ধরতে বলেছিল কিসের উপরে, নেট ইনকামের উপরে। তো এটা সবসময় এখান থেকে বাদ যাবে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। নেট ইনকাম ছিল আমার 1,98,381, এটার 50% আসবে 99,191। এটা মাইনাস করলে যেটা হবে সেটাই হবে নেট প্রফিট আফটার ট্যাক্স। ওকে, এই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। এবার আসো যেটা আমাদের বিতে চেয়েছিল, বিতে যেটা চেয়েছে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ওকে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এটা আমরা কীভাবে বের করব, এখানে কিছু ঘর দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল সবসময় খেয়াল রাখবা, যদি এরকম থাকে তখন তোমাকে বের করতে হবে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, এগুলো রিটেন আর্নিংস, এই 4টা জিনিস এখানে বসে যাবে। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, এই 4টা জিনিস এখানে বসবে। এবার আসো, আমার কোশ্চানে একটা ব্যালেন্স দেওয়া ছিল জানুয়ারি 1-এর, সেই ব্যালেন্সটা সবার আগে রিটেন আর্নিংস স্টেটমেন্টে বসে যাবে। এবং এছাড়া আরও যেগুলো আছে, শেয়ার ক্যাপিটালে ব্যালেন্স দেওয়া ছিল 10 লাখ, এগুলো কোশ্চেনে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে। শেয়ার প্রিমিয়াম দেওয়া ছিল 1 লাখ, জেনারেল রিজার্ভ দেওয়া আছে 2 লাখ, রিটেন আর্নিংস হচ্ছে 1,50,000।
টোটাল যোগ করলে হচ্ছে 14,050 লাখ। এবার আসো, এটার সাথে সবসময় আমার যোগ হবে কারেন্ট ইয়ার্স ইনকাম প্রফিটটা। ওই যে কারেন্ট ইয়ার্স প্রফিট আমরা পেয়েছিলাম 99,190, এইটা আমরা পেয়েছি রিটেন আর্নিংস স্টেটমেন্টের সাথে যোগ করতে হবে। তো তাহলে আর এখানে টোটাল আসছে 99,190। আচ্ছা, এবার আসো এখানে আমাদের কি কি বাদ যাবে, এই দুটো যোগ করে সব কিছু আমাদের ডিভিডেন্ড এখানে যে কোনো ফান্ডে ট্রান্সফার হলে আমরা এখান থেকে বাদ দিতে হবে। তো যে কোনো ফান্ডে ট্রান্সফার হলে বাদ যাবে, এছাড়াও ডিভিডেন্ড থাকলে বাদ যাবে, ইনকাম ট্যাক্স হলে বাদ যাবে। তো আমাদের ডিভিডেন্ড পেইড ছিল, ডিভিডেন্ড পেইড সবসময় ধরবা শেয়ার ক্যাপিটালের উপরে। শেয়ার ক্যাপিটাল ছিল 10 লাখ, 10 লাখে 10% ডিভিডেন্ড ধরতে বলেছে, 10 লাখে 10% ডিভিডেন্ড হচ্ছে 1 লাখ। রিটেন আর্নিংস স্টেটমেন্ট থেকে এটা বাদ যাবে, এটা বাদ গিয়ে হবে 49,190। এই হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যাজ অন December 31, 2012। এই হলো আমাদের মোটামুটি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ওকে, এরপরে এবার আসো ব্যালেন্স শিটে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা ব্যালেন্স শিট বলে। সবার আগে এখানে আমাদের অ্যাসেট সাইড হচ্ছে নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেট, বিল্ডিং বসিয়েছি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বিল্ডিং বসালাম 8,20,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 6 লাখ, তার সাথে 10% ডেপ্রিসিয়েশন বাদ গেল। তারপর আরও আছে তোমার ফার্নিচার, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ গেছে 15%। তো 30,000-এর উপর 15% ডেপ্রিসিয়েশন হচ্ছে 4,500, আফটার গেল 25,500। টোটাল ফিক্সড অ্যাসেট হচ্ছে 13,85,500। এবার আসো কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি কী কী আমরা জানি। এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এসছে 1,71,300। এয়ার থেকে অলওয়েজ প্রভিশন ফর ব্যাড ডেটস বাদ যাবে, অর্থাৎ অনাদায় বানা সঞ্চিতি। এয়ার আছে আমার 2,20,000, তার 5% অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হচ্ছে 11,000, আউটার গেল 2,09,000। এরপর আসে প্রিপেড রেটস, আমরা জানি যত রকমের অগ্রিম খরচ আছে সেগুলো এখানে বসবে। প্রিপেড রেটস ছিল আমার যেটা জেরক্স 500, তারপর হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে 1,25,000। টোটাল কারেন্ট অ্যাসেট আউটারে গেল 5,05,800। এরপরে আসো এবার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ অদৃশ্যমান সম্পত্তিগুলো, সেগুলো হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো, সেটা দেওয়া আছে কোশ্চেনে। গুডউইল বসালাম আমরা আউটারে 1 লাখ। আচ্ছা, এছাড়া আর কি আছে দেখি আমরা। এছাড়া ছিল প্রিলিমিনারি এক্সপেন্স অর্থাৎ প্রাথমিক খরচ, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। প্রিলিমিনারি এক্সপেন্সে বসালাম 25,000, আউটারে গেল 1,25,000। তাহলে টোটাল অ্যাসেটস আমরা পেলাম 20,16,300। এবার আসো লায়াবিলিটি সাইডে কী পাবো, সবার আগে শেয়ার হোল্ডার্স ইকুইটি, ওই যে আমি আগেও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম সবার আগে অথরাইজড ক্যাপিটাল বসে। তো এখানে তো তেমন কিছু দেওয়া ছিল না, 10 লাখ যেটা কোশ্চেনে দেওয়া ছিল সেটাই আমরা অথরাইজড, ইস্যুড, সাবস্ক্রাইব, পেইড আপ অর্থাৎ অনুমোদিত, ইস্যুকৃত, তলবকৃত, আদায়কৃত সব মূলধনী কোশ্চেনে দেওয়া আছে 10 লাখ। তো আমরা 10 লাখ বসিয়ে দিলাম। এবার আসো শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, এগুলো কিন্তু আমরা একটু আগে বি নাম্বার রিকোয়ারমেন্ট থেকে পেয়েছি। জেনারেল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস সব কিছু আমরা বসিয়ে যোগ করে আউটার গেল 49,190। এই হলো আমাদের নন কারেন্ট। এরপর হচ্ছে এবার আসো নন কারেন্ট লায়াবিলিটিস টোটাল। এরপর হচ্ছে আমাদের লং টার্ম লোন, এটা হচ্ছে লং টার্ম লোন যেটা 6% ব্যাংক লোন কোশ্চেনে দেওয়া ছিল, সেটা ছিল 2 লাখ লং টার্ম লোন। তারপর আসে এবার কারেন্ট লায়াবিলিটি হচ্ছে এপি, অ্যাকাউন্টস পেয়েবেল, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরস কমিশন, স্যালারিজ পেয়েবেল, যত রকমের খরচ বকে আছে সবগুলো, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস পেয়েবেল, ইন্টারেস্ট পেয়েবেল, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ডিভিডেন্ড পেয়েবেল। আবার বলছি কারেন্ট লায়াবিলিটি হচ্ছে কী কারেন্ট লায়াবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবেল, ম্যানেজিং ডিরেক্টরস কমিশন, স্যালারিজ পেয়েবেল, রেন্ট অ্যান্ড ট্যাক্স পেয়েবেল, ইন্টারেস্ট পেয়েবেল, আর হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, আর হচ্ছে ডিভিডেন্ড পেয়েবেল।
এই যে অ্যামাউন্টগুলো সব দেওয়া আছে, সব যোগ করলে কারেন্ট লায়াবিলিটি আউটারে গেল 3,67,110। টোটাল লায়াবিলিটি সাইডে হলো 20,16,300। এই হলো আমাদের টোটাল ব্যালেন্স শিট। তো অঙ্কটা তোমরা হাতে কলমে আবার করবে। আল্লাহ হাফেজ।